আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তার কোরআনের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা সুন্দর করে তুলে ধরলেন। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন যখন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের রব, যদিও সে রব না, সে কিন্তু একটা মালিককে মানে। দুনিয়ার মধ্যে মানুষের সামনে বলে বেড়াইতো আমাকে যদি রব হিসেবে মেনে না নাও তাহলে তোমাকে কতল করে দিব। আমাকে যারা রব হিসেবে মেনে নেবে না তাদেরকে তাই তিনি শায়েস্তা করতেন। ওই ফেরাউন আবার রাতের আধারে গিয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেন, ওগো মালিক, ও আমার মালিক, ও আসমানের রব, ও মূসার রব, ও আমার হায়াতের মালিক, ও আমার মওতের মালিক আল্লাহ, তোমার কাছে আমি আখিরাত চাই না, তোমার কাছে আখিরাত চাই না, তোমার কাছে শুধুমাত্র আমি দুনিয়া চাই। মালিক গো, আমি জানি আমার মধ্যে কোনো প্রভুগিরি নাই, আমার মধ্যে কোনো খোদাইগিরির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা মালিক তোমার, কিন্তু সামান্য একটু উচ্চতা হওয়ার কারণে, কিছু তোমার নিয়ামত পাওয়ার কারণে আমি প্রভু দাবি করেছি। মালিক তোমার কাছ থেকে আমি আখিরাতটাকে বিলীন করে দিলাম, আখিরাতটাকে ছাড় দিয়ে দিলাম। আল্লাহ গো, তোমার কাছে চাই তুমি আমাকে দুনিয়াটা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিয়া দিলেন। ও জগৎপুরের মানুষ, দেখো দুনিয়াকে আঁকড়ে ধরার কারণে সে কিন্তু আখিরাতকে ছেড়ে দিয়েছে। ঠিক সেই রকম ভাবে সে যখন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব, তোমাদের রব কিন্তু অন্য কেউ না, একমাত্র আমি। জগৎপুরে মানুষ বলতে হবে আমাদের রব কে? ফেরাউন না আল্লাহ? আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রব কে? মনে মনে বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কোনো সন্দেহ আছে? তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। কি বাজান, ভালো লাগে না? তাকবীর দিলে খারাপ লাগে? ওয়াজ শুনতে খারাপ লাগে? আফসোস লাগে। জগৎপুরের যুবক ভাই, আমি অনেক দিন আগে আপনাদের এখানে মাহফিলে আসছিলাম, নিচে লেখা ছিল যুবকদের উদ্দেশ্যে, মানে যুবকরা মাহফিল ইন্তেজামিয়া কমিটি। জানি না এখন কারা করেছে, যুবক তো একটাও দেখি না, শুধু দাড়ি পাকাওয়ালারা। নাকি আপনারাই যুবক? আপনারাই যুবক। যুবক ভাই, আপনাদের মাহফিল আসতে হবে, মাহফিল তাড়াতাড়ি পূর্ণ করে দেন। বাইরে যারা ঘোরাফেরা করতেছেন মনে করতেছেন আরে তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, তৃতীয় বক্তার ওয়াজ শুনে কি করবে, এসারে পর যে হুজুর ওয়াজ করে। কেউ কেউ মনে করতেছেন দ্বিতীয় বক্তা ওয়াজ করবে নি, আমরা দ্বিতীয় বক্তা। কেউ কেউ মনে করতেছে যে না, প্রধান বক্তার সময় যাব। এখন তৃতীয় বক্তা মোটামুটি ওয়াজ করছে, এখন তৃতীয় বক্তার ওয়াজ করা শেষ, এখন দ্বিতীয় বক্তা উঠেছেন, ওঠার পর বলতেছেন তৃতীয় বক্তা তো মোটামুটি ভালোই ওয়াজ করেছেন, আমি আর কি করব, আপনারা ওই তৃতীয় বক্তার কথার উপরে আমল করেন। প্রধান বক্তা আসছে, আসার পর বলতেছে তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা দুজনে আওয়াজ করেছে, আমি আর কি করবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াজ শেষ। কি কথা ঠিক কিনা? এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিল, ও ফেরাউন, তুমি আল্লাহকে মেনে নাও, তুমি তো রব না। ফেরাউনের শরীরের মধ্যে কথাটা আঘাত দিল, ফেরাউন সহ্য করতে পারল না। ফেরাউন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য পেছন দিক থেকে আক্রমণ করলেন। আল্লাহ জানাই দিলেন ওই জায়গায়, অর্থাৎ নীল নদের সামনে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত অনুসারীরা ছিল ওই নীল নদের সামনে গিয়ে উপস্থিত। এমন একটা মুহূর্তের মধ্যে উপস্থিত বাবা, সামনে নীল নদ, পিছনে ফেরাউনের তিন দিক থেকে ফেরাউনের বাহিনী আক্রমণ করে নিয়েছে। যারা যুদ্ধ করবে এইরকম কোনো অস্ত্র নাই, এইরকম কোনো পরিস্থিতি নাই। তখন ফেরাউন
যখন আক্রমণ করতেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলল, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা সামনে নীল নদ দেখলো, পেছনে ফেরাউনের বাহিনীকে দেখলো, তারা চিন্তায় পড়ে গেল আমরা এখন কি করব। যখন দুইটা দল সম্মুখে হয়ে গেল, ঠিক এইরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেমন তিনি অভিযোগ করতে চায়, ও মূসা তুমি না আমাদের সর্দার, তোমার প্রতি ইতাআত করেছি, তোমার অনুসরণ করেছি, তোমার মালিকের ইবাদত করেছি, তোমার মালিকের ইবাদত করেছি, ভালো কথা, তোমার মালিকের প্রতি ঈমান আনেছি, ভালো কথা, তোমার প্রতি ঈমান আনেছি, ভালো কথা। ও পয়গম্বর মূসা, তোমার কাছে ফরিয়াদ জানাই, দেখো সামনে নীল নদ পার হওয়ার মতন কোন নদী নাই, পিছনে তাকাই দেখো ফেরাউনের লস্কর বাহিনী নিয়ে চলে আসতেছে, ফেরাউনের বাহিনীরা এখন আমাদেরকে নির্মূল করে দিবে, শেষ করে দিবে, এখন বলো আমরা কি করব। আগেই বলেন রক্ষা করার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, রক্ষা করার মালিক কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ চুপ থাকার পরে তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন আয়াতের কথা, ক্বালা কাল্লা, কখনোই নয়, তোমরা কোনো চিন্তা করো না, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ক্বালা কাল্লা, কখনোই নয়, চিন্তা করো না, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কে? আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের রব। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মূসা আলাইহিস সালাম মনে মনে, ও রব, ও আমার রব, আপনি দেখেন আমাকে এমন একটা জাতির গোষ্ঠীর মধ্যে পাঠাইছেন যারা হলো বেকাহারের জাত, যাদের ঘাড়ের রগ একটা ছিঁড়া। বনি ইসরাইলের নাম শুনেন নাই? বনি ইসরাইলের আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে ওদের ঘাড়ের রগটাই বাঁকা। আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছে, ওরাও মানুষ, কি করবেন, করার কিচ্ছু নাই। কইছে যে তুমি একটা গরুটা কুরবানি করো, একটা নর্মাল গরু কুরবানি করলে হয়। তখন পেঁচাইতে লাগছে, কেন, কোন গরু কুরবানি করতে হবে বলো, রং কি বলো, কোথায় পাওয়া যাবে, কেমন কালার হবে, লে ঠেলা। আল্লাহ কইছে এত প্রশ্ন করতেছিস, দ্বারা ঠেলা বুঝাইছি, হলুদ কালারের গরু তুই কুরবানি কর, কোথাও পাইবেন? আল্লাহ বুঝাই দিছে। আবার এই যে আমরা শাকসবজি খাই না, আমরা ধান, আমরা চাউল খাই না, ওরা বলে পয়গম্বর মূসা, গল্প আকারে বলি, মূসা কয় কি হয়েছে, কয় একটা কথা কই তো, মানে কয় হ কও তো, কয় আমাদের চাউল, মানে আগে ধানের উপরে যেরকম ভাবে ধান গাছ আছে না, উপরে আমাদের ধান ধরে, আগে চাউল ধরতো। তো বলতেছে মূসা আমাদের এইভাবে চাউল খেতে ভালো লাগে না, তো কি করবা? কয় আমরা এই চাউলটাকে ঢেকে দাও, খোসা লাগাই দাও, আমরা কষ্ট করে খাবো। চিন্তা করা যায়? তোমরা কিন্তু আফসোস করবা, তাই আফসোস করার লাগে করুন, তারপরে তুমি দাও, আল্লাহরে কও, তোমার দোয়া কবুল হয় কও। ও জগৎপুরের মানুষ, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা তুমি কোনো চিন্তা করো না, তোমার বাহিনীকে নিয়ে কোনো চিন্তা করো না, কোনো কিছু করতে হবে না, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, লাঠি দিয়ে সূক্ষ্ম করে আস্তে করে একটা তুমি নিক্ষেপ করো, সমুদ্রের মধ্যে আস্তে করে একটা বাড়ি দাও। আমি আল্লাহ তাহলে উপরে কেন বসে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে সমুদ্রের মধ্যে 12টা গোত্র ছিল বনি ইসরাইলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। এ জমিন সাহরা भी होगा, ए जमीन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कार पर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कार पर कुर्बा करे। मूसा अलैहिस्सलातु वस्सलाम তার লস্কর বাহিনীকে নিয়ে, তার ফেরেশতার উম্মতদেরকে নিয়ে যখন পার হয়ে চলে গেলেন,
হঠাৎ করে ফেরাউনের বাহিনী যখন এপারে চলে আসলেন, বললেন আমার বাবা রাস্তা বানাই দিয়ে গেছে, আমার পরপুরুষরা রাস্তা বানাই দিয়ে গেছে, এখন আমি রাস্তা অনুসরণ করে চলে যাই। যে রাস্তার মধ্যে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করে দিলেন, ও পানি তুমি তো হলে আমার একটা মাখলুক, এই যে ফেরাউনের বাহিনী গিয়েছে আর কোনো দেরি করা হবে না, তুমি সাথে সাথে ফেরাউনের বাহিনীটাকে শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাথে সাথে ওই সমুদ্রের পানি একত্রিত হয়ে ফেরাউনের যত লস্কর বাহিনী ছিল সকলকে পানির তলে ইঁদুরের মতন চুবিয়ে চুবিয়ে মেরেছে। বলে সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমতার মালিক কে? আল্লাহর কাছে এগুলো কোনো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটা কথা মনে রাখবা, যদি আল্লাহ তাআলার সাথে যদি শিরিক না করো, যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করো, ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার সাথে যদি শরীক না করো, তুমি যত বড়ই পাপী হও না কেন, তোমার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার যদি আল্লাহর কাছে দুখানা হাত তুলে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ বলে সাথে সাথে তোমার জিন্দেগির তামাম সগীরা গুনাহ মাফ করে দেয়।